নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য 9 থেকে 15 মার্চ 2026 সপ্তাহটি কেমন যাবে? স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষা সব গুরুত্বপূর্ণ দিক এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। চলুন জানি কিভাবে সপ্তাহটি সুফলময়ভাবে কাটানো সম্ভব। প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য স্বাস্থ্য অনেকটাই নিজের যত্নের উপরে নির্ভর করবে। চন্দ্র রাশির পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান সুস্থতার ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব দেখাবে। তাই নিয়মিত ধ্যান, যোগ ব্যায়াম এবং ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করলে শরীর ও মন দুই সতেজ থাকবে। বাসি বা অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত, কারণ তা হজম সমস্যা বা মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত বিশ্রাম নেওয়া জরুরি। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করলে কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবনে কর্মক্ষমতা বজায় থাকবে। মানসিক শান্তি ও শারীরিক শক্তি বজায় রাখতে ছোট বিরতিতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মননশীল ধ্যান খুবই উপকারী হবে। অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিনিয়োগের দিক থেকে বেশ উপকারী হবে। শনি দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে আর্থিক স্থিতি শক্তিশালী হবে। নতুন প্রকল্প বা যে কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে। সম্পদ ও অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি, যদিও এই সপ্তাহে কিছু ক্ষেত্রে অর্থের প্রয়োজন হঠাৎ বৃদ্ধি পেতে পারে, কিন্তু পরিকল্পিত বিনিয়োগ করলে তা সহজেই মোকাবিলা করা সম্ভব। পুরনো সঞ্চয় বা পূর্বে শুরু করা প্রকল্পে মনোযোগ দিলে আরো বেশি সুবিধা পাওয়া যাবে। এছাড়া নতুন কোনো ব্যবসা বা প্রকল্পের পরিকল্পনা করা থাকলে সেই উদ্যোগ লাভজনক হতে পারে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া এবং খরচের উপরে নজর রাখার মাধ্যমে আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। পরিবার এবং ব্যক্তিগত জীবনে দেখা যায় এই সপ্তাহে পারিবারিক জীবন কিছুটা সংবেদনশীল হতে পারে। অ্যালকোহল বা অন্য কোনো নেশা জাতীয় অভ্যাস পারিবারিক শান্তি বিঘ্নিত করতে পারে, তাই এসব থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সংযম ও ধৈর্য অপরিহার্য। ছোটখাটো বিবাদও অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি করতে পারে। শান্ত পরিবেশ বজায় রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সদয় আচরণ করা পারিবারিক সুখ বৃদ্ধি করবে। পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো, একসাথে খাবার খাওয়া বা বন্ধুত্বপূর্ণ কথোপকথন মানসিক স্বস্তি আনতে পারে। সমস্যার সময়ে সমঝোতা ও বোঝাপড়ার মনোভাব বজায় রাখলে ঘরের পরিবেশও স্থিতিশীল থাকবে। এছাড়া নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে পারিবারিক শান্তি বজায় রাখা সম্ভব। কর্মক্ষেত্রে এবং সহকর্মীদের সম্পর্ক কেমন যাবে? তো কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনার অগ্রগতি অন্যান্যদের নজরে আসবে। শনির অবস্থান আপনার অভ্যন্তরীণ শক্তিকে বাড়াবে, যা কাজে দক্ষতা ও প্রভাব বজায় রাখতে সাহায্য করবে। তবে কিছু সহকর্মী আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হতে পারে এবং তাদের সমর্থন পাওয়া কঠিন হতে পারে। তাই ধৈর্য, পেশাদার মনোভাব এবং নম্র আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি। নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা প্রয়োজন। নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার সময় নিজের শক্তি এবং সময়ের যথাযথ ব্যবহার করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরাও আপনার ইতিবাচক আচরণ দেখলে বন্ধু হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে স্থিতিশীল মনোভাব বজায় রাখলে পরবর্তী সময়ে আরো সুযোগ তৈরি হতে পারে। শিক্ষা এবং শিক্ষার্থীদের অবস্থা দেখলে বোঝা যায় উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি সময় অনুকূল। সপ্তাহের শুরুতে বেশি পরিশ্রম প্রয়োজন হলেও পরে কম পরিশ্রমে ফলাফল ভালো আসার সম্ভাবনা রয়েছে। মনোযোগ ধরে রাখা এবং নিয়মিত অধ্যয়ন গুরুত্বপূর্ণ। যারা দূরে থাকেন তাদের জন্য পরিবারের অভাব মাঝে মাঝে মন খারাপ করতে পারে, তাই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা মানসিক শান্তির জন্য সহায়ক। শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী অধ্যয়ন করলে উচ্চ নম্বর পাওয়া সম্ভব। পড়াশোনায় স্বল্প সময়ে ধৈর্য এবং ফোকাস বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষা বা প্রজেক্টের জন্য পরিকল্পিত প্রস্তুতি এই সময় সুফল দেবে। আর সাপ্তাহিক উপায় হিসেবে এই সপ্তাহে শনির শুভ প্রভাব বৃদ্ধি পাবে এবং প্রভাব বৃদ্ধি পাবে এবং করার জন্য
আরো বেশি বৃদ্ধি করার জন্য জীবনে ইতিবাচক ফল লাভ করতে সহজ একটি উপায় অনুসরণ করা যেতে পারে। যেমন শনিবার প্রতিদিন প্রতিবন্ধী ব্যক্তিদের খাবার দান করা। এটি শুধু সামাজিক দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক শান্তি এবং জীবনের বাধা কমানোর ক্ষেত্রেও সম্ভব। নিয়মিত দান বা সাহায্য করার মাধ্যমে ইতিবাচক শক্তি তৈরি হয়, যা কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক জীবনে ভালো প্রভাব ফেলে। এছাড়া ধ্যান, প্রার্থনা বা মননশীল কাজের মাধ্যমে মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করা যায়। এই উপায় অনুসরণ করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তি থাকুন। নমস্কার।